অসম থেকে মেঘালয়, মণিপুর থেকে মিজোরাম, ত্রিপুরা থেকে অরুণাচল, নাগাল্যান্ড থেকে সিকিম, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অষ্টলক্ষীর আতুর ঘরে আজ আক্রান্ত বাঙালিরা। সম্প্রতি বিজেপি শাসিত অসমের নোয়াগাঁওয়ে বাঙালি উচ্ছেদে মেতে উঠেছিল হিমন্তের প্রশাসন। 1200 বিঘা জমি মুক্ত করার জন্য নিয়ে আসা হয়েছিল বুলডোজার। নোয়াগাঁও জেলার ভুমুরাগুড়ি, গ্রেজিং রিজার্ভ, জামাই বস্তি, রামপুর, কদামনি এলাকায় বসবাসকারী বাঙালিদের ভূমিহীন করে দেয় অসম সরকার। এর কিছুদিন আগে মেঘালয়ে খাসিরা চালিয়েছিল বাঙালি নিধনযজ্ঞ। মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে এখন বাঙালির উপর স্টিম রুল চালাচ্ছে স্বঘোষিত ভূমিপুত্ররা। অসমে প্রচুর বাঙালি আছে ডিটেনশন ক্যাম্পে, বলতে গেলে যার পোশাকি নাম জেলখানা। বাঙালিদের আর্তনাদ অবশ্যই পৌঁছেছে না দিল্লির কর্ণকহরে। অন্তত একসঙ্গে কয়েক হাজার বাঙালি নিধন হলে নড়ে চড়ে বসবেন দেশের কাণ্ডারীরা। তাদের কাছে ভোটের রাজনীতির জন্য বাঙালি থেকে জনজাতিরাই নাকি আপনজন, বলছেন উত্তর পূর্বের নির্যাতিত বাঙালিরা। অসমের নোয়াগাঁও জেলায় বাঙালি নির্যাতনের ঘটনায় সরব হয়েছে রাজ্যের বাঙালিদের একমাত্র ভরসাস্থল আমরা বাঙালি। তারা রাজধানীতে করেছে বিক্ষোভ প্রদর্শন। বিভিন্ন জায়গা থেকে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে পুনরায় নিরাপত্তা দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। গোটা দেশে এবং দেশের বাইরে যখনই বাঙালিরা আক্রান্ত হয় তখনই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আমরা বাঙালি নেতৃত্ব এবং বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য এগিয়ে আসে। অসমের নোয়াগাঁও জেলায় বাঙালি উচ্ছেদের ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা বাঙালি দলের রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, গোটা উত্তর পূর্বে বাঙালিদের শুধু উচ্ছেদ নয়, শারীরিক নির্যাতন সহ বাঙালির কৃষ্টি সংস্কৃতি নষ্ট করে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এখন বাঙালিরা আন্দোলনের মাধ্যমে ফের শুরু করবে অগ্নিযুগের। বিভিন্ন জায়গা থেকে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে পুনরায় নিরাপত্তা দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে শুধু ভূমির থেকে উচ্ছেদ নয়, বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, আমাদের সব কিছু আজকে ধ্বংস করার পরিকল্পনা চলছে। অবিলম্বে এগুলিকে বন্ধ করা হোক, আর নিলে বিদ্রোহ হবে, আবার অগ্নিযুগের আন্দোলন এই বাঙালিদের মাধ্যমে ভারতবর্ষে আবার সৃষ্টি হবে। পরিস্থিতি বাধ্য করছে আমাদেরকে পথে নামার জন্য। আমরা বাঙালির রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্রপালের বক্তব্য, ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছে, তাহলে বাঙালিদের জন্য বাংলা স্থান কেন হবে না? বাঙালিদের এই দাবি দীর্ঘদিনের। আমরা মনে করি এই সমস্যার একমাত্র সমাধান সম্ভব, যেটা স্বাধীনতার সময়ে প্রতিশ্রুতি হয়েছিল, বাংলার বিভিন্ন অঞ্চলকে জুড়ে দিয়ে বাংলার অঞ্চলকে বর্ধিত করে বাংলার স্থান গঠন করা হবে। সংবিধানের 3 নং ধারা অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্য স্বাধীনতার পর পুনর্গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড করা হয়েছে, বিহার ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছে, এইভাবে ভারতের বিভিন্ন রাজ্য পুনর্গঠন করা হয়েছে। তাহলে হোয়াই নট ফর বেঙ্গলি কমিউনিটি? কেন বাঙালির জন্য হবে না? অন্য রাজ্যের যদি, অন্যদের জন্য যদি হতে পারে, তাহলে আমাদের জন্য কেন হবে না? এটা আমরা আর মেনে নেব না, আর মানতে পারি না। অনেক রাজ্যের বাঙালিদের প্রসঙ্গ টেনে গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, 80-র দাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন সময়ে রাজ্যে বাঙালিদের রক্ত ঝরেছে। এখন ইস্যু গ্রেটার টিপ্রাল্যান্ড। তাদের এই দাবি পূরণ হলে এডিসি এলাকায় বাঙালিরা থাকতে পারবে না। তাহলে কোথায় যাবে বাঙালিরা? আজ নিজের দেশেই এক ঘোর অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে বাঙালিরা। এইভাবে আমাদের এই রাজ্যে ত্রিপুরাতে আজকে আমরা কি দেখছি? 80 জনের গণহত্যার কথা বাদ দিল, 2000 সাল পর্যন্ত মুক্তি তৎপরতা ছিল। বর্তমানে কি চলছে? এই তীব্রমতা দলের উত্থানের পর থেকে আমরা দেখছি এডিসি অঞ্চল থেকে বাঙালিকে তাড়াবার জন্য তারা অনেকগুলি ঘটনা এর মধ্যে করে নিয়েছে। এই কিছুদিন আগে আসারামবাড়িতে হয়েছে, গত 3-4 মাস আগে হয়েছে দক্ষিণ ত্রিপুরাতে,
হয়েছে রাজনগর ব্লকে। এইভাবে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বাঙালি রিপোর্ট হুলিয়া জারি করেছে। এইবার সামনের বিধানসভা নির্বাচনের পর তারা ঘোষণা দিয়েছে এডিস অঞ্চলে কোনো বাঙালিকে থাকতে দেওয়া হবে না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি বানাতে পারে নাগাল্যান্ডের মতো করে, তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বাঙালি সমাজের বক্তব্য, ভারতবর্ষে দীর্ঘ সময় ধরেই বাঙালিরা আক্রান্ত, অথচ তাদের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা। তা সত্ত্বেও বাঙালিদের ধ্বংস করে দেওয়ার জন্য গোটা দেশব্যাপী পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। বাঙালি নির্যাতন হলেও কংগ্রেস, সিপিআইএম, বিজেপির মতো দলগুলি মুখে কুলুপ এঁটে রেখেছে। আর বাংলার দিদি মমতা বাঙালির জন্য মায়া কান্না কাঁদেন। কিন্তু অসম, ত্রিপুরা, মেঘালয় সহ বিভিন্ন প্রান্তে যখন বাঙালি নির্যাতন হয়, তখন তিনিও দিল্লির দাদাদের সন্তুষ্ট করতে মুচকি হাসেন। আর এটার নামই কি রাজনীতি? অন্য জায়গা থেকে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে পুনরায় নিরাপত্তা দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।